আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা এইচএসসি 24 ব্যাচের ছিলা বা এইচএসসি 23 ব্যাচ, তো আমরা প্রথম বছর অর্থাৎ 24-25 সেশনে তোমাদের দেখছিলাম যে তোমরা ছবির প্রতি অনেকটা তোমাদের প্যাশন কাজ করে, ঠিক আছে। অনেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, তো তারই আলোকে আমরা কিন্তু ছবির জন্য তোমাদের জন্য বেশ কিছু সাজেশন ক্লাস নিয়েছিলাম, সাজেশন দিয়েছিলাম, টপিক অ্যানালাইসিস, ছবির জন্য বেশ কিছু গাইডলাইন ছিলাম এবং আমাদের ছবির জন্য এক্সাম ব্যাচেস ছিল। তো সেখান থেকে বেশ কয়েকজন ছবিতে অলরেডি চান্সও পেয়েছে। তো প্রথমবার অর্থাৎ যারা 24 ব্যাচ ছিল, প্রথমবার যারা পরীক্ষা দিছো, তো তোমাদের চেষ্টা করছিলাম সর্বোচ্চ সহযোগিতা করার। তো এই ক্ষেত্রে এসে তোমরা যারা সেকেন্ড টাইম দিবা, তো সেকেন্ড টাইম দিতে হলে ছবিতে চান্স পাইতে তোমার যে সকল ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, কি কন্ডিশন আছে এবং প্রিপারেশন কিভাবে নিবা, কত মার্ক তোমাকে টার্গেট করে আগাইতে হবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং কোন কোন বিষয়ে তোমাকে জোর দিয়ে প্রিপারেশন ভালো করে নিতে পারবা। তো অবশ্যই যাদের স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রামের আশপাশে তোমরা যারা থাকো, ম্যাক্সিমাম তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তো তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবা, ঠিক আছে। তো তোমরা জানো সেকেন্ড টাইম যারা দিবা তাদের ক্ষেত্রে মেইন যে শর্তটা, কন্ডিশনটা মাথায় রাখতে হবে, সেটা হলো তোমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে তোমাদের কিন্তু 3 মার্ক কাটা যাবে, ঠিক আছে। এখানে 3 মার্ক তোমাদের কিন্তু কাটা যাবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। 3 মার্ক কাটা যাবে, এটা হচ্ছে প্রথম শর্ত, যার কারণে অনেকে বেশি ভয় পেয়ে যাও। তো তোমাকে এমনভাবে টার্গেট করতে হবে যেন এই 3 মার্ক তোমার একদম ফার্স্ট টাইমার যেই মার্কে চান্স পাবে তার থেকে তোমাকে সবসময় 3 মার্ক আগায় রাখতে হবে, ঠিক আছে। তো তোমার সুবিধাতে তুমি চেষ্টা করো 5 মার্ক যেন আগায় রাখে এবং তুমি প্রিপারেশনটা এভাবেই নিবা যেন তোমার এই 3 মার্ক 5 মার্ক অলরেডি তুমি বেশি পেয়ে যাও। যদি তোমার টার্গেট থাকে এরকম, যদি স্বপ্ন এভাবে থাকে, তাহলে অবশ্যই সেভাবে পরিশ্রম করতে হবে, ঠিক আছে। তো কোশ্চিন তুমি দেখবা যে এই বছর প্রত্যেক বছরের তুলনায় একটু কিন্তু ভিন্ন আঙ্গিকে আসছিল। তো ভিন্ন আঙ্গিকে বললে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইগুলা অর্থাৎ তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো মোটামুটি প্যাটার্ন ফলো করছে, বিগত বছর থেকে আসছে, কিন্তু সমস্যা ছিল হচ্ছে বাংলা ইংলিশে। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ভিডিওটা অবশ্যই দেখবা। তো কন্ডিশনের ক্ষেত্রে তোমাকে 3 মার্ক কাটা যাবে এবং একটা মাথায় রাখবা, তোমাদের অনেকে এসএসসির শর্ত দেওয়া, ভাই আমার এসএসসি এত, আমার এইচএসসি এত, আমি পারবো কিনা। দেখো প্রথম বছর তোমাদের যে শর্ত ছিল অর্থাৎ গত বছর 24 সেশনে যারা আসো তাদের তোমাদের এসএসসি কত 21 এবং এইচএসসি 23, আবার এসএসসি যাদের 22 ছিল, এইচএসসি 24, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো গ্যাপ নাই। তুমি যারা এসএসসি 20 তারা কিন্তু পরীক্ষা দিতে পারে নাই, তোমাকে এসএসসি 21 হইলে তোমার এইচএসসি 23 ব্যাচ, আবার এসএসসি 22, এইচএসসি 24, অর্থাৎ কোনো গ্যাপ কিন্তু রাখা যাচ্ছে না, ঠিক আছে। এরপরে তোমার যদি এই বছরের কথা চিন্তা করো, তাহলে তোমার এই বছরে তোমার হিসাব হবে এরকম, এসএসসিতে 22-23 এটা কাউন্ট করবে, 22-23, এবং এইচএসসিতে তোমার কাউন্ট করবে হচ্ছে 24-25, ঠিক আছে, 24 এভাবে কাউন্ট করবে। তোমরা যদি গুচ্ছ দেখো, তো গুচ্ছের ক্ষেত্রে কিন্তু এরকম শর্ত ছিল। যদি জিএসটির কথা বলি, জিএসটিতে তোমার এরকম ছিল যে এসএসসি তোমার কত 20, 21, 22 এবং এইচএসসি ছিল হচ্ছে 23-24। তো এই ক্ষেত্রে অনেকে তোমরা ভেবে চাও যে আমি যদি এসএসসি 20 হই বা এসএসসি যদি 21 হই, যে 21 যদি হও এসএসসি 21, তাও হয়তো তুমি মনে হয় আবার এবছর পরীক্ষা দিতে পারবা, অর্থাৎ ইমপ্রুভ দিছিলা এইচএসসি 24 হিসাবে। বাট তোমার এই যে এসএসসি যে সালটা, এইটার রিকোয়ারমেন্ট তোমার পূরণ হচ্ছে না, তুমি যদি 24তে পরীক্ষা দাও, ঠিক আছে। তো যারা ইমপ্রুভ দিছো, যারা এইচএসসি 24-এর সাথে ইমপ্রুভ দিছিলা, অর্থাৎ এই বছর সেকেন্ড টাইম যারা চিন্তা করতেছো ছবিতে, তাদের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু হবে না, কারণ তোমাদের এসএসসি সাল ছিল 21, ঠিক আছে। তোমাদের এই যে নেক্সট ইয়ার অর্থাৎ 25-26 সেশনে তোমাদের হবে 22 এবং 23, এই দুইটা শর্ত দেওয়া হবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবা, যারা ইমপ্রুভ দিয়েছিল তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করবা, ছবিতে তোমরা এভাবে পরীক্ষা দিতে পারবা না, ঠিক আছে। তো এইটাই ছিল মেইনলি কন্ডিশন। এবার আসো প্রিপারেশনের ক্ষেত্রে একটু কথা বলি, প্রিপারেশনটা কিভাবে নিবা। দেখো প্রথম কথা হচ্ছে তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আলটিমেটলি বিগত বছরগুলোতে যেমন আসছে এই বছরও ঠিক তেমন আসছে। যদি কেউ বলে যে এখান থেকে প্রশ্নটা চেঞ্জ, এরকম হয় নাই। কনসেপচুয়াল যেমন আসে, থিওরিক্যাল প্রশ্ন ওরকমই ছিল। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে ওই টাইপগুলো থেকে প্রশ্ন পাবা, আমরা অনেক প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি। প্রবলেমটা হয়েছে তোমার বাংলা এবং হচ্ছে ইংলিশে, ঠিক আছে। এখানে সেই স্টুডেন্টরা ধরা খেয়ে গেছে, বিশেষ করে ইংলিশ অংশটা অনেক বেশি হার্ড ছিল এবং তোমার কি বলবো এক্সপেক্টেড থেকে অনেক বেশি মানে অন্যরকম প্যাটার্ন চেঞ্জ করেছিল, যার ফলে কিন্তু ইংলিশে অনেকে ফেল করে গেছে, ঠিক আছে। তো বাংলা ইংলিশ যেহেতু আলাদাভাবে পাস করতে হবে তোমাকে, তো অনেকে এই দুইটা সাবজেক্ট এসে কিন্তু কঠিন হয়ে যায়। তো তোমাদের এটা তোমাদের দোষ কীভাবে বলবো, কারণ তোমরা পরীক্ষার আগে বাংলা ইংলিশ শুরু করতে চাও, এইভাবে আসলে আলটিমেটলি হবে না। তোমাদের সময় থাকতে তোমরা এইভাবে পড়ো না, ঠিক আছে। তো যাদের আসলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেইন ফোকাস থাকে বা অনেকের কিন্তু ড্রিম থাকে, তোমার ড্রিম যদি বুয়েট থাকে, হয়তো প্রথমবার হয় নাই বা
প্রথম থেকে এমন স্টুডেন্ট পাবা যাদের ড্রিমই থাকে চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঠিক আছে। তো যাদের এরকম প্যাশন থাকে তারা অবশ্যই চেষ্টা করবা বাংলা ইংলিশটাকে ফোকাসে রাখার, কারণ তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা এটা তুমি কভার করে ফেলতে পারবা, ঠিক আছে। এটা তোমার গতানুগতিক যেভাবে আসছে বিগত বছরতে এই বছরও সেভাবেই আসবে প্রশ্ন, কিন্তু প্রবলেম ফেস করতে পারে বাংলা ইংলিশে, কারণ এখানে যদি একটু ঘুরায় পেঁচায় দেয় তুমি কিন্তু ফেল মানে পাস করতে পারো না, এরকম কিন্তু অবস্থা হবে। তো বাংলা ইংলিশের ক্ষেত্রে তুমি যদি এই বছরের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখো, তো বাংলাতে কি আসে, বাংলাতে আমাদের ব্যাকরণ পার্ট থেকে আসে, ঠিক আছে, ব্যাকরণ পার্ট থেকে আসে, প্লাস বাংলা প্রথম পত্র থেকে প্রশ্নগুলো আসে। তো বাংলা প্রথম পত্রের যে গদ্য পদ্যগুলা এগুলো একটু ভালো করে ইম্পর্টেন্ট লাইনগুলো ভালো করে পড়ো, দু একবার রিডিং পড়ো তাহলে সম্পূর্ণ বিষয় তোমার ক্লিয়ার হয়ে যাবে। দু একবার রিডিং পড়বা, প্লাস কবি পরিচিতি বা লেখক পরিচিতি এটা একটু ভালো করে দেখবা, কত সালে জন্মগ্রহণ করছে, তাদের লেখা বই কোনগুলা এবং কোথায় মৃত্যুবরণ করছে, কোন উপাধিগুলো দেওয়া হয়েছে, এই টাইপের প্রশ্নগুলো ভালো করে দেখো, ঠিক আছে। ব্যাকরণের যে পার্টগুলো আসে ওই ব্যাকরণের কনসেপ্টগুলো তোমরা যে 9-10 যে নবম দশম শ্রেণীর যে বইটা থাকে ওই বইটা একটু ভালো করে দেখবা, ঠিক আছে। ওই বইয়ের যে ব্যাকরণ বইটা থাকে এই ব্যাকরণ পার্টটা ভালো করে দেখবা, ওখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু অনেক সময় তুলে দেয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো ভালো করে দেখবা, বিশেষ করে তোমাদের পেঁচাবে কোথায় জানো, পেঁচাবে হচ্ছে লেখক পরিচিতি দিয়ে, ঠিক আছে, লেখক পরিচিতি দিয়ে এবং ব্যাকরণ পার্ট দিয়ে তোমাকে পেঁচাই দিবে। বাংলা প্রথম পত্র গদ্য পদ থেকে অত বেশি কঠিন আসবে না, তুমি অ্যান্সার করে আসতে পারবা, বাট প্রবলেম হবে হচ্ছে ব্যাকরণ পার্ট থেকে একটু ঘুরাই দিবে, লেখক পরিচিতিটা ঘুরাই দিবে, তখন তোমার জন্য কঠিন হয়ে যাবে। তো অবশ্যই প্রথম থেকে তুমি ব্যাকরণ পার্টটা এবং লেখক পরিচিতি এই বিষয়টা একটু ভালো করে ফোকাস করবা, ঠিক আছে, তাহলে মোটামুটি বাংলাতে তোমার কভার হয়ে যাবে। আগে থেকে শুরু করো, যাদের টার্গেট রাখছো আগে থেকে, যদি এই যে 3 মার্ক 5 মার্ক লাগাইতে চাও তাহলে এই বাংলা ইংলিশ তোমাকে হেল্প করবে, কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা সবারই টার্গেট থাকবে যারা ফার্স্ট টাইমার, কিন্তু যারা সেকেন্ড টাইমার তোমাদের উচিত হবে বাংলা ইংলিশে ভালো করে ফোকাস দেওয়া, কারণ এখান থেকে তুমি চেষ্টা করবা অন্যদের থেকে 5 মার্ক যেন তুমি বেশি পাও, এটা তোমার কিন্তু প্লাস পয়েন্ট, এখানেই তুমি মার্ক বেশি তুলতে পারবা। এগুলোতে তুমি মার্ক তেমন বেশি তুললে আগে দেয়, কারণ ফার্স্ট টাইমাররা এগুলোতে ভালো একটা মার্ক তুলতে পারবে, ঠিক আছে। ঝামেলা হবে যে বাংলা ইংলিশে, তোমরা বাংলা ইংলিশে ভালো করে ফোকাস দিবা যেন বাকিদের থেকে তোমাদের 5 মার্ক বেশি আসে। তো ইংলিশের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইংলিশের ক্ষেত্রে তোমরা গ্রামার পার্ট থেকে তো প্রশ্ন আসে, তাই না, তো গ্রামার পার্টটা একটু ভালো করে পড়বা, বিশেষ করে তোমার প্যারাগ্রাফ টাইপের। এবার যদি দেখো যে কি করছে, এটা তুলে দিছে, তো ওখান থেকে প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। তো এই যে এই টাইপের ইজি টাইপের যে প্রশ্নগুলো বা তোমাকে একটা প্যাসেজ টাইপের যে প্রশ্নগুলো এইগুলো একটু বেশি করে সলভ করো, ঠিক আছে। আর গ্রামার পার্ট থেকে যেভাবে আসে প্রশ্ন, গ্রামার কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির টপিক সেম থাকে, কিন্তু প্রশ্নগুলো একটু ঘুরাই দিবে, ঠিক আছে। তো অবশ্যই এই যে তোমার শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন, গ্রামার যে টেন্স, ঠিক আছে, রাইট ফর্ম ভার্বস প্রিপোজিশন আর্টিকেলস, এই যে পার্টস অফ স্পিচ, এগুলো কিন্তু প্রশ্ন আসে, যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এবং কোন প্রশ্নগুলো বেশি মডারেট হচ্ছে এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। তো এগুলো যদি ভালো করে দেখতে পারো তাহলে কিন্তু মোটামুটি ইংলিশে একটা ভালো মার্ক তুলতে পারবা, অর্থাৎ আগে থেকেই তোমার একটু অ্যানালাইসিস করতে হবে। তো এই বছর যে প্রশ্ন আসছে, তো সম্ভাবনা থাকে যে আগের বছর এরকম আসতে পারে বা আগামী বছর একটু চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলে কেমনভাবে চেঞ্জ হতে পারে এটা তোমাকে একটা আইডিয়া করতে হবে, ঠিক আছে। তো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, প্রথম থেকে রেগুলারলি মেনটেন করতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ আমাদের শুরু হবে আগামী 25 তারিখ থেকে, এবং ডিসকাউন্ট চলবে আগামী 25 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো যারা সেকেন্ড টাইম দিবা, চবির পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটিতে টার্গেট করতেছো, তাদের জন্য এটা অনেক বেশি বেস্ট হবে। এবং আমরা বাংলা ইংলিশটা কিন্তু আলাদাভাবে এক্সাম রাখতেছি, অর্থাৎ প্রথম দিকে গ্রুপ সাবজেক্টগুলো হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো, দেন আলাদাভাবে তোমাদেরকে বাংলা ইংলিশ এক্সামও হবে, তারপরে তোমাদের একটা রিভিশন এক্সাম হবে, প্রত্যেক সপ্তাহে রিভিশন এক্সাম থাকবে, যেখানে তুমি একটা সপ্তাহে যা যা পড়ছো সবগুলো এক্সাম তুমি ওই দিন রিভিশন আকারে দিতে পারবা, ঠিক আছে। তাহলে সেখানে তুমি যদি প্রত্যেকটা বিষয়, আমরা প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে আমরা থিওরি প্রশ্নগুলো রাখবো, গাণিতিক প্রশ্নগুলো রাখবো, ঠিক আছে, যেন তোমাদের থিওরি প্রশ্ন গাণিতিক প্রশ্ন সবগুলাই কভার হয়ে যায়। তো ফিজিক্সের ক্ষেত্রে থিওরি প্রশ্ন পাবা, রিটেন গাণিতিক প্রশ্ন পাবা, কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরি প্রশ্ন পাবা, গাণিতিক প্রশ্ন পাবা, বায়োলজি তো যেমন থাকে ওর মানে, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রশ্ন স্ট্যান্ডার্ড মানের রাখা হবে যেন প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমার কভার হয়ে যায়। আর এক্সাম ব্যাচটা তুমি নর্মালি চবির আগে আমাদের যে চবি ডেডিকেটেড এক্সাম থাকবে ওইটাতেও তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। এখন তোমরা ওভারঅল এক্সাম পাচ্ছ, তখন যারা আমাদের সেকেন্ড টাইম এক্সাম আছে তুমি এনরোল করা মানে আগামীতে যতগুলো ব্যাচ আসবে সেগুলোতে তুমি এনরোল পেয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী তোমার জাবির জন্য ব্যাচ আসবে, সেটাতে যুক্ত হয়ে যেতে পারবা, চবির জন্য আসবে চবির জন্য যুক্ত হয়ে যেতে পারবা, রাবি এবং গুচ্ছের জন্য আসবে তখন ওইটাতে যুক্ত হয়ে যেতে পারবা, কৃষির জন্য যুক্ত হয়ে, অর্থাৎ প্রত্যেকটা ব্যাচগুলোতে তোমরা আগেতে অ্যাক্সেস পেয়ে যাবে, মানে একবার সাবস্ক্রিপশন নিলে লাইফ টাইম প্যাকেজ পেয়ে যাচ্ছ, অর্থাৎ সেকেন্ড টাইম তুমি যতদিন চলবে ততদিন তুমি কিন্তু সার্ভিসটা পাইবা, ঠিক আছে। এক্সাম ব্যাচ পাচ্ছ এবং সবগুলা কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইটে হবে, তো ওয়েবসাইটে সব কিছু সাজানো থাকবে, এক্সাম থেকে শুরু করে ক্লাস যেগুলো আমরা দিচ্ছি। তোমরা জানো এক্সামের পাশাপাশি আমরা ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ, যেটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বা এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে অ্যাডমিশন পিরিয়ডে, তো এটা কিন্তু আমরা এখানে ফ্রি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, এটা গত বছরের এবং এই বছর 24-25 সেশনে যে সকল পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর সলভ আমরা খুব দ্রুত আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দিব। তো সেখান থেকে তোমরা 24-25 সেশনে যে প্রশ্নগুলোর সলভ দেখতে পারবা, গুচ্ছের সলভ দেখতে পারবা, রাবির সলভ দেখতে পারবা, এছাড়া ঢাবির সলভ দেখতে পারবা, মানে সবগুলো সলভ তুমি
সুন্দর মতো পেয়ে যাবা, ঠিক আছে। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি 3টা সাবজেক্টের সুন্দর মতো সলভ তোমরা পেয়ে যাবা, এবং প্রশ্নগুলো আমরা কালেক্ট করে তোমাদের দিয়ে দিব। এটা চিন্তা করা নয়, প্রশ্নের সলভ সহ এটা কালেক্ট করে আমরা তোমাদের পিডিএফ দিয়ে দিব যত দ্রুত সম্ভব, ঠিক আছে। তো এই ফিচারগুলো তোমরা সেকেন্ড টাইম ব্যাচে পাচ্ছ। এবং যারা সেকেন্ড টাইমে চট্টগ্রামকে টার্গেট করতেছো, তোমাদের যে মার্কটা রাখা লাগবে, আমরা মার্ক নিয়ে বলছিলাম যে কত মার্ক টার্গেট করবা। প্রথমেই দেখো আমরা প্রিপারেশন নিয়ে কথা বললাম। প্রিপারেশনের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো কী করবা, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করবা। কোশ্চেন ব্যাংক এবং মূল বইটা যদি ভালো করে পড়তে পারো, কম্বাইন করে, তাহলে ছবি তোমার কাছে টপ করা কোনো ব্যাপার না, ঠিক আছে। ছবিতে টপ করা কোনো ব্যাপার না। ওই যে প্রবলেম হবে বাংলা ইংলিশ, তো বাংলা ইংলিশ তুমি আগে থেকে ভালো করে পড়ে যাও, যেভাবে বললাম ওইভাবে বাংলা ইংলিশটা ভালো করে পড়ে যাও, তাহলে আলটিমেটলি তোমার এখানে কভার হয়ে যাবে। এবার মার্ক, কত মার্ক তোমাকে টার্গেট করা উচিত সেকেন্ড টাইমে এসে, দেখো তোমার মেইন ফোকাস সর্বনিম্ন তুমি 80 টার্গেট করো, ঠিক আছে। 80 তুমি সেকেন্ড টাইম দিচ্ছ মানে কি, তোমার কাছে যথেষ্ট সময় আছে। তুমি যদি বলো যে ভাই আমি দুর্বল, তোমার কাছে সময় আছে, তুমি সবল হয়ে যাও। তো তোমার কাছে যে সময়টা আছে তুমি জাস্ট সময়টা কাজে লাগাও, ঠিক আছে। এবং শুধু 80 না, তোমাকে টার্গেট রাখতে হবে তুমি যেন টপ 100-এর মধ্যে ঢুকতে পারো। এই জিনিসটা তোমাকে ফোকাস রাখতে হবে। শুধু চান্স পাইতে চাইলে দেখবা যে আলটিমেটলি ওয়েটিংয়েও চান্স হচ্ছে না, ঠিক আছে। যদি টপ করার চিন্তা ভাবনা করো বা সেভাবে যদি নিজেকে আগাইতে পারো, দেখবা যে খুব ভালো একটা পজিশন তোমার কিন্তু চান্স হয়ে যাচ্ছে। তো মিনিমাম 80 রাখবা, আর উপরে যত পারা যায় মিনিমাম 80 তোমরা টার্গেট রেখে প্রিপারেশন নিবা, ঠিক আছে। মিনিমাম 80। যদি কোনো এখানে আরেকটা বিষয়, সুন্দর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে তুমি চাইলে কিন্তু এখানে ম্যাথ স্কিপ করতে পারো, আমরা যদি ম্যাথ দেখি, তো গত বছর বা তো রিসেন্ট এর আগের বছরে তোমার ট্রিপলি এই সাবজেক্টটা তোমরা পাইতা না, কিন্তু এই বছর কিন্তু ট্রিপলি 24-25 সেশনে আমরা যদি দেখি, 24-25 সেশনে তোমরা কিন্তু এখানে ম্যাথ যে সাবজেক্টটা, এইটা তোমরা পাবা না, শুধুমাত্র ম্যাথ দেখবে তো দরকার নাই। আমি একটা সাবজেক্ট না হলে কি, বাকি সাবজেক্টগুলো তো তুমি পাচ্ছ। তো যাদের ম্যাথের সমস্যা তারা চাইলেই কিন্তু এখানে ম্যাথ স্কিপ করতে পারো, ঠিক আছে। তাহলে বাকি প্রবলেমগুলো তো হওয়ার কথা না। বাকি তোমাদের প্রবলেম হইতে পারে হচ্ছে যেখানে সমস্যা হইতে পারে, বায়োলজিতে একটু ঘোরানো পেছানো প্রশ্ন আসে, এবং কেমিস্ট্রিতে, ঠিক আছে। ফিজিক্সে তুমি যা প্রশ্ন হবে সবগুলো সহজেই অ্যান্সার করে আসতে পারবা। থিওরি প্রশ্নগুলো ভালো করে বই পড়বা এবং বিগত সালের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়বা, দেখবে যে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন চলে আসবে। এবার যদি বলো যে ভাই প্রশ্ন কমন আসেনি, তুই দেখ ভালো করে কোশ্চেন ব্যাংক ভালো করে দেখো, এই বছরের প্রশ্ন কমন আসছে, এই বছরে যথেষ্ট প্রশ্ন কমন আসে নাই কে বললো, বোধহয় বললে লাভ নেই, ঠিক আছে। প্রশ্ন এই বছরও বিগত বছর থেকে প্রশ্ন কমন আসছে, ব্যাখ্যা থেকে কমন আসছে। প্রবলেম ছিল হচ্ছে বাংলা ইংলিশে, ঠিক আছে। তাছাড়া বাকিগুলা মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো যা বলো না কেন, এগুলো বিগত বছরের যেই টাইপের প্রশ্নগুলো একটু হয়তো চেঞ্জ হয়েছে, বাট টাইপ থেকে অবশ্যই কমন পড়ছে, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা সেকেন্ড টাইমার হিসেবে 3 মার্ক কাটবে এটা ভাবার দরকার নেই। জাস্ট ফোকাস করো যেন ফুল একটা মার্ক তুলতে পারো, 100-কে যেন মিনিমাম 80 টার্গেট করতে পারো। এভাবে নিজেকে গুছাও, যথেষ্ট সময় আছে, সময়টা যদি কাজে লাগাতে পারো অবশ্যই চবিয়ান তুমি হইতে পারবা, ঠিক আছে। গর্বিত চবিয়ান অবশ্যই হতে পারবা, ঠিক আছে। তো অবশ্যই যারা সেকেন্ড টাইম এক্সামে ভর্তি হবা তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করো, অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও, সেখান থেকে দেখো ডিটেলসে দেখে ভর্তি হতে পারবা, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ছবি নিয়ে, রাবি নিয়ে, গুচ্ছ নিয়ে আমরা ভালো মতো আবার কাজ করব, তোমাদের সাজেশন দিব, ফ্রি ক্লাস নিব, ঠিক আছে। তো এইগুলো তোমরা অবশ্যই পাবো। আমরা এই বছরও কিন্তু ছবির জন্য তোমাদের শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো ছিল সেগুলোর জন্য ক্লাস দিয়েছিলাম, জৈব রসায়ন থেকে ক্লাস দিলাম, ইনশাল্লাহ ওখান থেকে কিন্তু ভালো রকম প্রশ্ন কমন আসছিল, এবং যেগুলো টপিক অ্যানালাইসিস দিয়েছিলাম ওখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসছে। ছবির এক্সাম ব্যাচে যে সকল এক্সামগুলো নিয়েছিলাম সেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসছে, ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট ফেলার ছিলাম হচ্ছে বাংলা ইংলিশে। তো এই বছর বাংলা ইংলিশ নিয়ে আগে থেকে কাজ করার ইচ্ছা আছে। তো অবশ্যই আমরা চেষ্টা করব বাংলা ইংলিশে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে আগামীতে, সবচেয়ে কঠিনভাবে কীভাবে আসতে পারে সেটা নিয়ে কাজ করা, ঠিক আছে। এটা তোমাদের আগে থেকে বলে দিব, যেন কঠিন প্রশ্ন আসলে বা ঘুরাই দিলেও তোমরা যেন অ্যান্সার করে আসতে পারো, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা থাকবে। সেকেন্ড টাইমার হইছো, নিজের চামড়া মোটা করবা, বাইরে থেকে অনেক কথা শুনবা, অনেকের টিটকারি মারবে, তো এই জিনিসগুলো গায়ে লাগাবা না, ঠিক আছে। এই জিনিসগুলো গায়ে লাগাবো না, এক কান দিয়ে শুনবা আর এক কান দিয়ে বের করে দিবা, দিয়ে জাস্ট ফোকাস রাখবা পড়াশোনাতে, ইনশাল্লাহ তুমি ভালো করবা। জাস্ট লেগে থাকবা, শুরু থেকে যেভাবে সিরিয়াস আসো শেষ পর্যন্ত সেভাবে সিরিয়াস থাকো, ইনশাল্লাহ সেকেন্ড টাইমে শুধুমাত্র তুমি চান্স না, তুমি টপ করতে পারবা। তোমার কাছে একটা লম্বা একটা অপরচুনিটি আছে, জাস্ট কাজে লাগাও। আগের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো যদি ভালো মতো কাজে লাগাতে পারো, সেকেন্ড টাইমে এসে ইনশাল্লাহ তুমি ভালো করবা, ঠিক আছে। আর যাদের আর্থিক সমস্যা, অল্প টাকা দিয়ে একটা কোর্স করতে চাচ্ছ, তারা দ্রুত 25 তারিখের মধ্যে 350 টাকা দিয়ে তুমি কিন্তু এক্সাম মাস্টার এনরোল করতে পারবা, খুবই অল্প ফি, ঠিক আছে। জাস্ট 25 তারিখের মধ্যে তুমি কিন্তু ফিটা দিতে পারবা। তো আর মাত্র 2 দিন আছে অফারের, দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।